নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাঁড়াতে নিষেধ করেছেন এবং কেন নিষেধ করেছেন? দুঃখিত, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অনারবীদের মতো দাঁড়িও না, কারণ এটি হচ্ছে মন্দ রীতি, এগুলি হচ্ছে নিচু কাজ। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক উস্তাজুল উলামা হযরত মাওলানা মুফতি আহমদ হোসেন আল কাদরি সাহেব, আপনার কাছে জানতে চাই, অনেকে এই হাদিসকে সামনে এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে যেটি কিয়াম করা হয়, ইয়া নবী সালাম আলাইকা আমরা পড়ে থাকি, এটাকেও বেদাত বলে থাকেন বা গুনাহের কাজ বলে থাকেন এই হাদিসের আলোকে। তো কোরআন সুন্নাহর আলোকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে দাঁড়ানোর বৈধতা সম্পর্কে আপনি যদি সংক্ষিপ্ত আলোচনা করেন। কোরআনে পাকের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহর আয়াত, কোরআনে আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পরিপূর্ণ আয়াতের তরজমা আর তাফসীর করার সময় নেই। লাস্ট অংশ ওয়াসাল্লিমু তাসলিমা, জি, এটা হচ্ছে আয়াতে উসুল ফিকহের ভাষায় আয়াতে মতলব। আয়াতে মতলব অর্থ এখানে এরকম বলা হয় নাই সাল্লিমু বিল কিয়াম ও সাল্লিমু বিল জালসাতে আবিল কওদাতে, তোমরা দাঁড়ায় দাঁড়ায় সালাম করো বা বসে বসে সালাম করো, এরকম কিছু বলে নাই, কোনো কোয়ে লাগায় নাই। এই আয়াতটা মোকায়্যন নয়, মতলব। তাই এই আয়াতে অনুমতি দিচ্ছে দাঁড়ায়ে দাঁড়ায়ে সালাম করা যাবে। তাই বলে আমরা নামাজ আদায় করার সময়, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নফল যে কোনো নামাজ পড়ার সময় নামাজের শেষে, নামাজের 2 রাকাতের পরে বা 4 রাকাতের পরে নামাজের শেষে বসে বসে দরুদ শরীফ পড়ি। আবার জানাজার নামাজ যখন প্রতিষ্ঠিত হয়, জানাজার নামাজে আমরা দাঁড়াইয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ি, যে দরুদ ইব্রাহিম পড়ি, কারণ কোরআনের মধ্যে দুটোটার অনুমতি আছে। সুতরাং যারা কিয়াম করাটা, দাঁড়াই সালাম দেওয়াটা বেদাত শিরিক বলে, এরা কোরআন হাদিস বিরোধী। সূরা নিসা শরীফ 103 নম্বর আয়াত, যা আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমান ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তোমরা আল্লাহর জিকির করো কিয়ামান, দাঁড়ায়ে দাঁড়ায়ে, বসে বসে, শুয়ে শুয়ে। হাদিসে কুদসির মধ্যে আছে মন জাকারাকা জাকারানি, হে হাবিব, যে আপনার জিকির করলো, আপনার উপর দরুদ শরীফ পড়লো, সেই জন্য আমার জিকির করেছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই হাদিসে কুদসি এবং আয়াতের সাথে সম্মিলিত করে বোঝা গেল যে আমার নবীর উপরে দাঁড়ায়ে দাঁড়ায়ে সালাম দেওয়া কোরআন সুন্নাহ ভিত্তিক বিলকুল জায়েজ, না জায়েজ বলার কোনো কারণ নাই। আর এখানে এই যে বাচ্চা যেটা হাদিস, যে লা তাকুমু কামা তাকুমুল আজম, এই হাদিস কোন শানে নাযিল হয়েছে সেটা তো আগে বুঝতে হবে, জি, যে শানে উরুদ আছে। তো এই হাদিস অনারবীরা তাদের ভাষার সামনে মাথা নত করে সারাদিন দাঁড়ায় থাকতো, সেটা ইসলামে পছন্দ করে না। সে তাকে নিষেধ করেছে লা তাকুমু কামা তাকুমুল আজম। আর সাহাবা কেরামরা তারা বলতো যে ফয়জা কুমনা ফয়জা কামা কুমনা, যে আমার নবী যখন আমাদের জলসা থেকে দাঁড়িয়ে যেতেন, তখন আমরা সবাই নবীর সম্মানের জন্য দাঁড়িয়ে যেতাম। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।